হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আর আজকের রেসিপি হলো পোলাও। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 2 বাটি। পোলাও পারফেক্ট করতে গেলে চাল এবং জলের রেশিওটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে, না হলে কিন্তু চালটা ঝরঝরে থাকবে না, হয় গলে যাবে না হলে শক্ত থাকবে। তো দেখে নাও, এবার আমি এখানে চালটা ভালোভাবে ধুয়ে নিলাম। চালটাকে খুব প্রেস দিয়ে ধোয়া যাবে না, আলতো হাতে ধুতে হবে ভালো করে। এবার সেই জলটাকে ফেলে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই জলটাকে আমি ঝরিয়ে নেব। একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটা পেপার বিছিয়ে দিয়েছি। এরপর চালটা আমি ওর মধ্যে দিয়ে দেব। চালের গায়ে যে বাকি জলটা আছে সেটা যাতে ঝরে যায়। চালটা আমাদের ঠিক ঝরঝরে একদম করতে হবে, পুরো ড্রাই শুকনো করে নিতে হবে চালটা। তো তার জন্য আমি পেপারের মধ্যে দিয়ে ভালোভাবে শুকনো করে নেব। তো এবার দেখো চালটা পুরো শুকিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। ঠিক এইভাবেই শুকিয়ে নিতে হবে কিন্তু। প্রথমে এখানে আমি হলুদ দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণ আদা বাটা। এরপর অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দেব। 2 চামচ ঘি অ্যাড করে দেব। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চালটার মধ্যে সমস্ত মশলা ভালোভাবে মেখে নিয়েছি। এবার ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটাকে গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব 3টে তেজপাতা আর গোটা গরম মশলা। তেজপাতা আর গোটা গরম মশলাটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ, দিয়ে এটাকেও হালকা ভেজে নেব। এরপর মাখিয়ে রাখা চালটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে চালটাকেও একটু ভেজে নেব। চাল এবং মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর যেই বাটিতে আমি চালের মাপটা নিয়েছিলাম 2 বাটি চাল, সেই মাপে আমি জল দিয়ে দেবো 4 বাটি। মানে যতটা পরিমাণ চাল নেবে জলটা কিন্তু তার ডবল হবে। এইটা কিন্তু মেন, এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের পোলাওটা কিন্তু পারফেক্ট হবে। তো এখানে আমি 4 বাটি জল দিয়ে এটাকে মিডিয়াম আছে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেব। এখানে আমি উষ্ণ গরম জল অ্যাড করেছি।
এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে চাপা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেব লো ফ্লেমে। 10 মিনিট পর পোলাওটা দেখো হয়েই এসছে আমার পুরো ঝরঝরে। এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। এরপর কিছুটা পরিমাণ চিনি আমি দিয়ে দেব। এখানে আমি বড় চামচে 2 চামচ মতো চিনি দিলাম, আপনারা পরিমাণটা বুঝে দেবেন। দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দেব লাস্টে। এবার চালটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে চিনির সাথে, যাতে চিনিটা ভালোভাবে গলে গিয়ে পুরো চালটাতে মিশে যায়। এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ওভেনটা অফ করে। তো 10 মিনিট পর দেখো আমার পোলাওটা হয়ে গেছে প্রায়। তো এবার এটাকে আমি সার্ভ করে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর তার আগে দেখে নাও পোলাও আর চিকেন কষা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। তো চলো টাটা বাই, আজকের ভিডিওটা এইটুকুই।